একটি চাকরির ঘোষণা। ভাবি ফাইখানা করে পানি লয় না, তাই ভাবির গন্ধে আপনি রাত্রে ঘুমাইতে পারেন না, তাই ভাবির গন্ধে ভাইয়া আনন্দে। সেজন্যই আমরা চাকরির জন্য বিজ্ঞাপন দিচ্ছি। যারা ভাবির অত্যাচারে থাকতে পাচ্ছেন না তারা কালই চলে আসুন আমাদের অফিসে। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, এটাই আপনাদের জন্য সুযোগ। যোগাযোগের ঠিকানা পেটবেতাপুর, কোম্পানির নাম পাইখানা কোষা। জীবনে কোনোদিনও তো এই নাম শুনি ন। এই হাগল কত নুড়িয়ে আইছে যে হাগলে চাকরির ঘোষণা দিছে, আন মনে হেতে বইয়ের অত্যাচারে আছে। আচ্ছা হে বেটা যে তো কর কাইলে যে চাই এই কি অবস্থা যাই বিজেন কসের কোম্পানির নাম কোনোদিনও তো শুনি না, জাগাও তো চিনি না। আচ্ছা চলো চা কাইলে যাই খুঁজি খাজি বার করুম। গুড মর্নিং স্যার। এই কোন হাগল আইছে আর অফিসে ইন্টারভিউ দিত, এটা আবার বলে গুড মর্নিং স্যার। এভাবে হইতো না, গুড মর্নিং স্যার এটাই বলতে হবে। একটা হইবেই, গুড মর্নিং আর গুড মর্নিং দোনোটাই সেম। আচ্ছা যাই হোক, ওনার নাকি ইন্টারভিউ দিতে না আইছেন নি? না স্যার, আমি এনে গাঞ্জা খাইতে আইছি। তাহলে ইন্টারভিউ শুরু করি কেমন? জি স্যার, ইন্টারভিউ তাড়াতাড়ি করে শেষ করেন। আচ্ছা বলেন তো, আপনি বউকে সবচেয়ে বেশি ভয় পান কখন? যখন বলে তোমার সাথে একটু কথা আছে, তখন বুঝি আজ আমার ইতিহাস লেখা হবে। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, বিয়ের আগে আর এখন পার্থক্য কি? আগে আমি সিদ্ধান্ত নিতাম, এখন সিদ্ধান্ত শুনি। 3 নম্বর প্রশ্ন, আপনার বাসায় শেষ কথা কার? স্যার আমার। সত্যি আপনার? হ্যাঁ স্যার, আমি শুধু বলি আচ্ছা ঠিক আছে। আচ্ছা 4 নম্বর প্রশ্ন, বউ রাগ করলে কি করেন? ওয়াইফাই বন্ধ করে দিই, তারপর নিজেই বাহিরে চলে যাই। বউ যদি বলে আমি মোটা হয়ে গেছি তখন? আমি বলি না না, ফোনের ক্যামেরাই মোটা দেখাই। আপনার বউ কি আপনাকে ভালোবাসে? অবশ্যই ভালোবাসে। কিভাবে বুঝলেন আপনার বউ আপনাকে ভালোবাসে? স্যার এখনো আমাকে বাড়ি থেকে বের করে দেয়নি। আচ্ছা শেষ প্রশ্ন, বিয়ে নিয়ে আপনার উপদেশ কি? উপদেশ দেওয়ার মতো সাহস এখনো হয়নি। আজকের ইন্টারভিউ এখানে শেষ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে বলবেন।